ভগবানের সৃষ্টি করা শ্রেষ্ঠতম জিনিস হচ্ছে ওরাই। সত্যি কোনো জেলাসি নেই। আমরা মানুষরাই হচ্ছি বদমাস। এখন সৌরভ ভেতরে, বেবো এখনো স্কুল থেকে ফেরেনি। আমি চটপট এই জন্যে একটা জিনিস রান্না করে নিচ্ছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি অনলাইন চিংড়ি মাছ আনিয়ে আর সারা সপ্তাহ খাই না মানে কি দিনে 4টে করে ডিম খেয়ে নেবো? 4টে বোধহয় এবেলারই তো শুধু। আচ্ছা, তো পুরো অবাক করে দিলে মানে সত্যি। সৌমিষ্টার পড়ানো আজকে এখনো কমপ্লিট হয়নি, এখন বাজে হচ্ছে 9:45। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজকে বুধবার, আর বেবোদের আজকে ইংলিশ লিটারেচার পরীক্ষা। তো বেবো রেডি হচ্ছে, এখন বেরোবে। আর শর্মিষ্ঠা কিছু হালকা স্ন্যাক্স প্যাক করে দিচ্ছে ওর জন্যে। দুপুরবেলা যেহেতু ও বাড়ি এসে একসাথেই লাঞ্চ করবে। আর ঠান্ডা নিয়ে তো আর কিছু নতুন বলার কিছু নেই, যেরমটা ছিল সেরমটাই রয়েছে। ভালো লাগছে ওয়েদার, খুবই ভালো লাগছে। গুড মর্নিং সকলকে। চায়ের টেবিলে আবার সৌরভকে ডেকেছি, সৌরভ আসছে, তারপরে একসাথে চা খাবো। আমার মেয়েও এখানেই বসে রয়েছে, এখানে সে বিস্কুট খাবে। সৌরভ বাবাজি এসে গেছে। বাবাজি আমরা এরকম মজা মজা করে ডাকি নাম ধরে গো, নিজেদের মধ্যে একটু হাসি ঠাট্টা হয়ে যায়। তোমার গুড মর্নিং হয়ে গেছে? ও ঠিক আছে। রচা, আজকে রচা। আজ আর দুধ চা বানায়নি। আজকে তো বুধবার, ননভেজ খাওয়ার দিন। দেখি কি বানায়, আমি বলবো না, জানো তো। সকালবেলা একরকম প্ল্যানিং করি, তারপরে কাজের মধ্যে এমন ব্যস্ত হয়ে যাই যে তখন পুরো প্ল্যান চেঞ্জ হয়। এই জন্য আমি কিছু বলবো না, যখন বানাবো তখন দেখাবো। তোমরাও ভাববে যে এ চা খেতে খেতে এক রান্না বলে, তারপরে লাস্টে গিয়ে অন্য রান্না করে। না, কালকেরটা ঠিক ছিল, কালকে ডালই বলেছিলাম, দারুণ হয়েছিল কিন্তু ডালটা দারুণ। পেঁয়াজ রসুন ছাড়া এরকম ডাল খুব ভালো লাগে। বেবো স্কুলে পৌঁছে গেছে। হ্যাঁ, সে তো তোমরা জানোই, এতদিনে বেবো স্কুলে পৌঁছায়, তারপরেই চা খেতে বসি। ওর পরীক্ষার এই 10-15 মিনিটের মধ্যে স্টার্টও হয়ে যাবে। ওদের 8টার আগেই ঢুকে যেতে হয়, তারপর তো অ্যাসেম্বলি হবে, মানে অ্যাসেম্বলি মানে এমনি প্রেয়ারটা হয়, তারপরে 10 মিনিট পরে পরীক্ষা শুরু হয়। কি মামা, আমার কোলে মাথা দিয়ে এ হচ্ছে সব থেকে ভালো। এর পড়াশুনো নেই, পরীক্ষার চিন্তা নেই, দেখো খালি আমাকে ডেকে যাচ্ছে। কোনো কিছুরই চিন্তা নেই, মানে কাল কি হয়েছে, আজ কি হচ্ছে, কাল কি হওয়ার রয়েছে, এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কে কাকে কি বললো, কে কাকে কি বলছে, কেন বলছে, কোনো কিছু গায়ে লাগারও ব্যাপার নেই। দুটো মুখ। ওর বাবা কখনো বকলো, আজকে সকালে খুব বকা খেয়েছে ও, বাথরুম যাচ্ছে না, হ্যাঁ, এদিকে ও ও করে ডেকেই যাচ্ছে, ওর বাবা খুব বকলো, ও কিন্তু ওর কিছু দিয়ে না, আবার খানিকক্ষণ পরে সেই বাবাকেই ডাকছে বাথরুম যাবে, আবার ডাকছে, দেখছো আমাকে, মামা ব্যাস আর না। সত্যি মানে ভগবানের সৃষ্টি করা শ্রেষ্ঠতম জিনিস হচ্ছে ওরাই। সত্যি কোনো জেলাসি নেই। আমরা মানুষরাই হচ্ছি বদমাস। ঠিক কথা, একদম ঠিক কথা। আমাদের মধ্যেই এত হিংসা, লোভ, রাগ, কোনোদিনও কমবে না এগুলো আমাদের মধ্যে। আর এখন যেন আরও বেড়ে যাচ্ছে, ডে বাই ডে, ডে বাই ডে, মানে কেউ কারো ভালো দেখতে পারে না। ওরে বাবারে,
ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, এগ পোচ আর ব্রেড। সারা সপ্তাহে তো আমরা ম্যাক্সিমাম দিনই নিরামিষ খাই, সেই জন্য ডাবল ডিমেরই পোচ করে দিলাম আর ব্রেড। ও খেয়ে নেবে, আমিও ব্রেড টোস্ট করেছি আমার জন্য, আর এগ পোচ করব। আজকে এখন সৌরভ ভেতরে, বেবো এখনও স্কুল থেকে ফেরেনি। আমি চটপট এই জন্যে একটা জিনিস রান্না করে নিচ্ছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি অনলাইন চিংড়ি মাছ আনিয়ে এই যে ভেজে রেখেছি। এবারে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, আর এদিকে হচ্ছে সৌরভকে জিরা জল দিই খেতে, এটাকে স্ট্রেন করে জিরা জল দিই, ওইটা বানাচ্ছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে এটার মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, সেটা এর মধ্যে দিচ্ছি। একটু পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে মিক্স করে চাপা দিয়ে দেবো যাতে এটা কষে যায়, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাবে। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটুখানি আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে এইগুলো লবঙ্গ দিয়ে মিক্স করে আবার চাপা দিয়ে দেবো। আমি মশলা দিয়ে দিয়েছিলাম, একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ সৌরভ বাইরে চলে এলে বা বেবো ওখান থেকে অটোতে উঠে পড়েছে, চলে এলে ওরা বুঝে যাবে, যদিও বা গন্ধ পাবে, কিন্তু আমাদের পাশে পাশে মানে সব তো লাগানো ফ্ল্যাট, তো সেই জন্য দেখবো বলে যে আশেপাশের থেকে গন্ধ আসছে। তো যাই হোক, এর মধ্যে আমি শুধু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। ঠিক আছে, এইবারে দেব হচ্ছে কোকোনাট মিল্ক। তোমরা হয়তো বুঝেই গেছো আমি কি বানাচ্ছি, কিন্তু এটা পুরোপুরি আমার নিজস্ব স্টাইলে। ঠিক আছে, এটা একটু নেড়ে একটু জল দেবো আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নামানোর সময় একটু গরম মশলা আর একটু সামান্য চিনি দেবো। নারকেলের দুধটা দিয়ে একটু মিক্স করে নিলাম, নিয়ে এর মধ্যে আর একটুখানি জল দেবো, না তো অনেকটা বেশি থিক হয়ে যাচ্ছে গ্রেভিটা। খুব বেশি থিক করলেও মুশকিল। এর মধ্যে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। অনলাইনে আনা তো সব সাইজ তো আর সেম হবে না, দোকানে নিজেরা নিতে গেলে তখন বেছে বেছে নিই আমরা, তো ঠিক আছে, ওরা এতেই খুশি হয়ে যাবে। এবার এটা ফুটবে, 2-3 মিনিট ফুটিয়ে, 3 মিনিটও না, 2-3 মিনিট ফুটিয়ে ওপরে একটু গরম মশলা দেবো আর একটু সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। এই স্নান করে বেরোলাম, আর সকাল থেকে কাজ করছিলাম ঠিকই, কিন্তু একটা সুন্দর গন্ধ নাকে আসছিল। এবার তো তখন কাজ ছেড়ে উঠতে পারিনি। এবার দেখি শর্মিষ্ঠাকে জিজ্ঞেস করব যে কি বানিয়েছে, দুপুরের খাবারে আজকে কি আছে। আরে বুড়ি, কে খাবে? বলছে না না, তোমার এটা তোমার মা, এটা তোমার তোমারই, কাউকে দেবো না। বুড়ি মাম্মাম খাবে? এসে গেছে বাবা, আবার তোমাকেই দেবো না। আমায় দেবে? বলছে, আবার বলছে, কেন বলছো গো? আচ্ছা, রান্নাটা কি হয়েছে আজকে একটু শুনি। ডিমের ঝোল করেছি, ওই কাই কাই মতো। আর ডিমের ঝোল? হ্যাঁ, তাই না? সকালেও পোচ খেলাম, এখনো আবার ডিম? আর তা আমি কি বললাম, আমরা তো সারা সপ্তাহ খাই না। আর সারা সপ্তাহ খাই না মানে কি দিনে 4টে করে ডিম খেয়ে নেবো? 4টে কোথায়, এবেলারই তো শুধু। আচ্ছা,
অন্য রকমের গন্ধ আসছিল না, কি ডিমের ঝোল, ডিম ডিম গন্ধ তো আসছিল না? হ্যাঁ, ডিমই তো করলাম। তো সকালে বেবো ডিম খাইনি, আমরা খেয়েছি। তা বললাম ঠিক আছে, সারা সপ্তাহে তো ডিম খাই না আমরা। ডিমের ঝোল মানে একটু কষা কষা মতন করেছি। আচ্ছা, আর কি? ডিম আর কি? ডিম করলাম, আর তোমার পালং শাক কালকে তুলে রেখেছিলাম কিছু। পালং শাকও রয়েছে, তারপরে এটাও রয়েছে, এই রাজমাও একটু রয়েছে। হ্যাঁ, একটু ডালও তুলে রেখেছিলাম, ওগুলো সব গরম করেছি। আর হুম। ফ্রেশ বলতে শুধু ডিমটাই করেছি। আচ্ছা। খেতে বসে পড়েছি। কালকের একটু পালং শাক তুলে রেখেছিলাম, সেটা একটু গরম করে নিয়েছি, ওটা আগে খাবো। তারপর তো ডিমের ঝোল তোমরা জানোই করেছি, সেটা দেবো। ডাল, ওই রাজমাটা পরে খাবো, রাত্রিবেলা খাবো রাজমা। হুম, অল্প একটুই ছিল। আর পালং শাক একটু করলে অনেকটা হয়ে যায় না? বেবু চলে এসছে খেতে। তিনজনে, মেয়ের তো খাওয়া হয়ে গেছে, তিনজনে একসাথে বসে খেতেই ভালো লাগে, তাই না বলো? চিংড়ি মাছ কোত্থেকে পেলে? হুম। আমি বলছি একটা অন্য রকমের গন্ধ আসছে, মাছ মাছ গন্ধ আসছে, বলে নাকি ডিম। চিংড়ি মাছটা ভাজার সময় যা গন্ধ যায়, তারপরে আর যা করেছি সেটার কি গন্ধ পাবে? আমি বলে যাচ্ছি সমানে, বলে নাকি ডিম। বোঝাটা মুশকিল, কারণ নিচেও অনেক সময় রান্না হলে আমাদের নিচের ফ্লোরে গন্ধ আসে। সব তো কিচেন বরাবর, মানে একটা রোতেই। না না, চিংড়ি মাছ আনলোটা কি? অনলাইন। আচ্ছা, আনবে কে? তুমি গেছো? সেই ভাবছি তো আমি যে আমি আর যাবো না, ওই একদিনই গেছি বাবা। না, রোজ রোজ মোটেই না। দেবো এই প্রিপারেশনটা খেতে ভীষণ ভালোবাসে। মালাইকারি। বেবোর কাছে সারপ্রাইজের কোনো এ নেই, বেবো সব কিছুতেই কিরম। না, বেবো কিছু বোঝেও নি, আর বেবো এসে জিজ্ঞেসও করেনি কি রান্না করেছো। হ্যাঁ, ও তো বাড়িতেই ছিল না, ও জানবেটা কোত্থেকে? হ্যাঁ, না, ঘরে ঢুকে যেটা গন্ধ পায় সেটাও মনে হয় পাইনি, জিজ্ঞেসও করেনি। না, আমি জিজ্ঞেসই করিনি। না, ব্যাস। তোমার কারি নি একটু? আর একবারই। তোমায় কারি দেবো আর একটু দাও। খেয়ে দেখো কেমন আছে। এমনি সময় কিছু হয় না, চিংড়ি মাছের গন্ধ ঠিক পেয়ে গেছে। হয়েছে? অপূর্ব হয়েছে। বা এক্ষুনি বলে দেবে অনেকদিন পর খাচ্ছি। হ্যাঁ, এই প্রিপারেশনটা অনেকদিন পরই খাচ্ছে। ও একটা চিংড়ি মাছ নেই। মানে এ তো অবাক করা কাণ্ড। হ্যাঁ, কি ভাবো আমায়, আমার কি কোনো দিকেই নজর নেই? ভালো আছো মা? না না, আর এ তো মানে কি, সাইজগুলো নেহাতি ছোট না, মাছের সাইজ। এখনো পিকচার বাকি আছে। না, ওটা এখন বলবো না, বুঝলে? ওটা বললেই বুঝে যাবে। আর কি আছে? এখন কিছু নেই আর। আবার কি থাকবে? চিংড়ি মাছ দিলাম। আবার কি আছে নাকি? আবার একটা চিংড়ি মাছ দেবো? এইটুকু বললাম যে পিকচার এখনো বাকি আছে। আইসক্রিম? এই খাও এখন, যখন বলার তখন বলবো গো, এখন বলবোই না কিছু, হিন্টও দেবো না। তাড়াতাড়ি খেয়ে বাসন টাসন মেজে একটুখানি বসবো, পড়তে চলে আসবে। ভালো হয়েছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সত্যি দারুণ হয়েছে। চটজলদি মালাইকারি, দারুণ। টেরই পাইনি।
সাইজটা দেখ। আমার কাছেও আছে। আমার বাবা তো একদম পুরো ফোকাস খাবারে। একেবারে ব্যাপক হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব টেস্টি। আমার আর বেবর খাওয়া কমপ্লিট, সৌরভ একটু আস্তে আস্তে খাচ্ছে আজকে। ভালো লেগেছে না, এমনিতেও সত্যি ভালো ভালো হয়েছে। সবসময় নিজের প্রশংসা নিজেই করেছে, কিন্তু সত্যি ভালো হয়েছে। আর তোমরা হয়তো করো এরকমভাবেই, হয়তো করো বাইরে থেকেও বেটার ওয়েতে করো। ইচ্ছা হলে মানে যদি মনে হয় কখনো করো। এটা ক্রিমি ক্রিমি এসছে তো, খুব ভালো লাগছে খেতে, এই নারকোলের দুধটার জন্য। তুমি আমাকে বলো না মাঝে মধ্যে রান্না করতে পারো। হ্যাঁ, এইসব রান্না খাওয়ার পর আমার রান্না খেতে পারবে তুমি? না না, মাঝে মধ্যে যখন সেদ্ধ ভাত ইচ্ছা হয়, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতটা তো করতে পারে, বলো তো? খালি চালাকি। চা ও বা, ডিম সেদ্ধ বসলে ডিমটা কি সেদ্ধ হলো, জল কতটা নেব, আলু কটা দেবো, অত কথা বলার থেকে ঠিক আছে ছাড়ো, আমি করে নিচ্ছি। ভীষণ চালু। চলো বাবু, থালা দাও, বাবাকে জল দাও, বাবা জল খেয়ে নিক, আমি বাসন এদিক দিয়ে দাও, আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, সৌরভ খেয়ে নিই। আচ্ছা, তো পুরো অবাক করে দিলে মানে? না সত্যি। আর এই ছোট ছোট জিনিস দিয়ে অবাক করলে যদি তোমাদের ভালো লাগে, আমারও ভালো লাগে। সে 100 বার। আমরা তো কোথাও বেরোই না বা কি, একটু বাড়িতে একটু এরকম করলে আমারও ভালো লাগে। ওদের ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগে। ক্লিন করে দিলাম, একটুখানি কিছুক্ষণ বসবো, তারপরে চলে আসবে পড়তে। একটু রেস্ট নিয়ে না। শর্মিষ্ঠার পড়ানো আজকে এখনো কমপ্লিট হয়নি, এখন বাজে হচ্ছে 9:45। আর মানে যারা বাড়িতে পড়তে এসছিল ক্লাস 10-এর, তারা এবার বাড়ি গিয়ে অনলাইনে করছে। আসলে কিছুই না, পরীক্ষা এগিয়ে আসছে ওদের, এই ডিসেম্বরের ফার্স্ট উইক না সেকেন্ড উইক থেকেই ফার্স্ট মডেল শুরু হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড চাপ এখন শর্মিষ্ঠার ওপরে। তো এই তারা এখন এখান থেকে যেহেতু ফিরতে রাত্রির হয়ে যাবে, তাদের বাবা মারা চিন্তা করবে, স্বাভাবিক ব্যাপার। শর্মিষ্ঠা সেই জন্যই ছেড়ে দিল, বললো যে বাড়ি যাও, বাড়িতে গিয়ে কানেক্ট করো, বাদবাকি অনলাইনেই করাচ্ছি। আর অনলাইনে এমনিতেও যারা অনলাইনে পড়ে তারা তো রয়েছেই, প্লাস যারা অফলাইনে পড়তে আসে তারাও এখন বাড়ি গিয়ে অনলাইনে পড়ছে ওর কাছে। তো এই যে জানি না এখন কখন শেষ হবে পড়ানো। আর ব্লগটাকে তাহলে আজকে এখানেই এন্ড করছি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। বেবোর কালকে স্কুল রয়েছে, কিন্তু যদিও বা পরীক্ষা নেই, হাফ ডে স্কুল হবে। এই যা, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, রোজ যেরমটা বলি, আমাদের ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসের মাধ্যমে লিখে জানাও তোমাদের কীরকম লাগছে। আশা করি ভালো লাগছে। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।